কি গো অপর্ণা, পিৎজা ব্রেড নিয়েছিলাম, পিৎজা ব্রেড বানিয়ে ফেলেছো? বাহ, বেশ সুন্দর হয়েছে তো। হ্যাঁ গো, বানিয়েই ফেললাম। দেখো কিরকম করে বানিয়েছি, দেখো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখো বন্ধুরা, আমি বাড়িতেই কি সুন্দর করে পিৎজা রেডি করছি। এর মধ্যে আমি ম্যারিনেট করে পনির আর পেঁয়াজ, ক্যাপসিকাম, সস, মেয়োনিজ সস, টমেটো সস সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এটা বেক করে নেব মাইক্রো ওভেনে। তাই জন্য আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এরকম করে তোমরা প্লেটটার ওপরে ডাইরেক্ট দিয়ে দেবে। দিয়ে আমি কিছুক্ষণ টাইম নেব, নিয়ে এটা ব্রেক করে বের করে আনবো। আর এই দ্বিতীয়টাও করে নেব। আমি দুখানা বানাচ্ছি, দুটো পরপর একদম ভালো করে তৈরি করে নেব। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি পিৎজা বেক করব, তাই জন্য দেখো কী সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এইটা এতই সহজ, যখন করতে শিখে গেছি তখন খুব সহজ লাগছিল। প্রথম দিকে আমার পিৎজাটা একটুখানি অসুবিধাই হচ্ছিল, কিন্তু আমি পরপর কদিনই বানিয়ে ফেললাম। দেখো তোমরাও এরকম সহজভাবে বানিয়ে নিতে পারবে ঘরে। ঘরে যদি মাইক্রোওয়েভ থাকে অবশ্যই বানাতে পারবে। দেখো আমি এরকম বানিয়ে নিয়েছি, এত সুন্দর দেখতেই, একদম খুব টেস্টি দেখতে হয়েছে। আমি গরম গরম বার করে নেব। আর যেটা হয়ে গেছে ওটা এতটাই গরম যে হাতে ধরলে পারে, এই হাত দিয়ে ধরলে খুব গরম লাগবে। তো আমি এটাকে বার করে নেব। আর একখানা নেক্সট ওইটা গরম করতে দিয়ে দেবো, ব্রেক করতে। দেখো কী সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ টেস্টি একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার হলেও করে খেয়ে দেখো। আমি এই দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দিতে হবে, আস্তে করে, কেননা ভেতরটা প্রচণ্ডই গরম হয়ে গেছে। ওই জন্য আমি আস্তে করে বসিয়ে দিলাম। বসিয়ে বন্ধ করে দিয়ে একটু সময় নিতে হবে, তারপরেই ওইটা বেক হয়ে যাবে। দেখো হয়ে গেছে, আমি এবার কেটে পরিবেশন করে দেবো। খুব সুন্দর দেখতে হয়েছে। আর মানে নিজের হাতে তৈরি করার একটা মজাই আলাদা। এই মজাটা পেতে হলে তোমরা অবশ্য করেই একবার করে দেখো আমার এইটা রেসিপিটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। আমার এই পেজটাকে অবশ্য করেই ফলো করে দিও। দেখো আমার একদম রেডি হয়ে গেছে, কেটে নিচ্ছি। আর একবারও মনে হচ্ছে এটা কেটে নিতে হবে, আটকে রয়েছে, দাঁড়াও কেটে নিই। এইটা কেটে আমি পরিবেশন করে দেবো। আর দুর্দান্ত এই ধরনের রেসিপি তোমরা মজার মজার পেতে হলে আমার পেজটাকে অবশ্য করেই তোমরা ফলো করো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সঙ্গে থেকো।